আজকে 19শে ফেব্রুয়ারি 2026। আর এই মুহূর্তে আমি আছি পার্কিনফিনিয়া নামে একটি কমপ্লেক্স পুনেতে। এই কমপ্লেক্সের ভিতরে শিবাজির মহারাজের একটি স্ট্যাচু রয়েছে। যেহেতু আজকে এই 19শে ফেব্রুয়ারি ছত্রপতি মহারাজ শিবাজির জন্মদিন এবং মারাঠিরা তাকে অত্যন্ত সম্মান করেন, কারণ মারাঠিদের কাছে ছত্রপতি শিবাজি মহারাজ শুধুমাত্র একজন ঐতিহাসিক শাসক নন, তিনি মারাঠিদের আত্মমর্যাদা, সংস্কৃতি এবং ঐক্যের প্রতীক। মারাঠিরা তাকে ভগবান তুল্য মনে করেন এবং তাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখেন। এই কমপ্লেক্সের ভিতরে যে সমস্ত আবাসিকরা রয়েছেন, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের ছেলেমেয়েরা এখানে এই অনুষ্ঠানটি করছেন শিবাজিকে সম্মান জানানোর জন্য। বাচ্চারা তাদের কোচের নেতৃত্বে অনুষ্ঠান শুরু করে দিয়েছে। মুঘল এবং অন্যান্য বিদেশি শাসকদের অত্যাচারে জর্জরিত দাক্ষিণাত্যে তিনি একমাত্র মারাঠিদের একত্রিত করে একটি স্বাধীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই অঞ্চলে সেই সময় মুঘলদের কারণে ফার্সি ভাষার প্রচলন ছিল, কারণ দরবারি ভাষাই ছিল ফার্সি ভাষা। শিবাজি মহারাজ এখানে ফার্সি ভাষার পরিবর্তে মারাঠি এবং সংস্কৃত ভাষার ব্যবহার শুরু করেছিলেন। অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমার মনে হয় সকলেরই ভালো লাগবে।
সমগ্র অনুষ্ঠানটি দুটো ভাগে করা হয়েছে। একটা হচ্ছে সকালের অনুষ্ঠান এবং আরেকটি হচ্ছে সন্ধ্যার অনুষ্ঠান। এরপরেই হবে সন্ধ্যার অনুষ্ঠান। শুরু হলো সন্ধ্যার অনুষ্ঠান। এটা হচ্ছে মারাঠিদের বিখ্যাত ব্যান্ড। এই ব্যান্ড পুরো কমপ্লেক্সের ভেতরে পরিক্রমা করবে, ঘুরে তারপরে সেই পরিক্রমা শেষ করবেন শিবাজি স্ট্যাচুর সামনে এসে। পরিক্রমা চলছে। শিবাজির স্ট্যাচুকে এবং তার সংলগ্ন যে জায়গাটি রয়েছে সেটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন রঙিন বাতি দিয়ে এটাকে আলোকিত করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এই অনুষ্ঠান উপলক্ষে শিবাজির ব্যবহৃত তাদের অস্ত্র সম্ভার এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এবং এটা অত্যন্ত মূল্যবান সমস্ত সংগ্রহ, যেগুলো এখানে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র প্রদর্শনীর জন্য। এখানে শিবাজি এবং তার সৈন্যদের ব্যবহৃত অস্ত্র এখানে সমস্ত রাখা আছে। এগুলো শুধুমাত্র আজকের রাত্রির জন্যই এখানে রাখা হয়েছে এবং আজকের রাত্রিতে প্রদর্শনীর পরে এগুলোকে যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। কত ধরনের অস্ত্র, কত তরবারি, বিভিন্ন ধরনের, ছোট বড়। এই এক ধরনের আপনার দেখতে অনেকটা কাটারির মতো, কিন্তু এটাও যুদ্ধে ব্যবহৃত হতো। তখনকার দিনে বন্দুকের ব্যবহার অত্যন্ত কম ছিল, ফলে এই ধরনের অস্ত্রই বেশি ব্যবহৃত হতো। এই যে দেখুন কত ধরনের কুঠার, এগুলো যুদ্ধে ব্যবহৃত হতো। সমস্ত খুব ভীষণ ভিড় এখানটাতে, কারণ পুরো কমপ্লেক্সের লোকই শুধু নয়, বাইরে থেকেও প্রচুর লোক এসছেন এই প্রদর্শনী দেখবার জন্য। তীর ধনুক ব্যবহার হতো, এই সেগুলো তীর ধনুক। তখনকার দিনে তীর ধনুকও যুদ্ধে ব্যবহৃত হতো। এগুলো হচ্ছে ঢাল এবং তরোয়াল। এই ঢালগুলো কিন্তু চামড়ার তৈরি। লেখাও রয়েছে সেটা। এগুলো ছোট ছোট কামান যেগুলো ব্যবহৃত হতো সেগুলোই রয়েছে। এক একটা তরবারি কত ওজন হবে কে জানে, এটা প্রচুর এগুলোর ওজন, বিশাল বিশাল লম্বা। এই আমরা মাঝে মাঝে সিনেমাতে দেখে থাকি সে কাটা দেওয়া বল, সেই যেগুলো এখানে রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাবেন শিবাজির নিজস্ব অনেকগুলো শিবাজির প্রসিদ্ধ তলোয়ার ছিল,
তার মধ্যে জগদম্বা যে তরোয়ালটি, যেটা শিবাজি নিজে ব্যবহার করতেন, সেই তরোয়ালটি ওখানে নিয়ে আসা হয়েছে। এই যে সেই জগদম্বা তলোয়ার। এই শিরস্ত্রাণগুলো আর ওই যে কাটা দেওয়া, এগুলো শেকলের মধ্যে লাগিয়ে যুদ্ধে ব্যবহৃত হইতো। এখন অনুষ্ঠান সমাপ্তির পথে। ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।